ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। মা, এই অসামান্য ছোট্ট কথাটি আমাদের জীবনের সর্বপ্রথম শব্দ। এই মাই হলো এই জগতের সবচেয়ে বড় না বলা গল্প। এই মাই একটি সন্তানের জীবনে প্রথম শিক্ষিকা, প্রথম বন্ধু, প্রথম ভালোবাসা। এই মা নিজের অপার ভালোবাসা ও ত্যাগ দিয়ে একটি সন্তানকে করে তোলে এই সমাজের যোগ্য, করে তোলে বড় মানুষ। এই মাই নিজেকে নিংড়ে নিজের সন্তানের ইচ্ছেকে পূরণ করার সারথি হয়ে ওঠে। ইনি নিজের ইচ্ছেকে সরিয়ে রেখে নিজের সন্তানের ইচ্ছেকে বড় করে দেখেন। কিন্তু দুঃখের বিষয় এই যে এই বর্তমান সমাজে যখন একটি সন্তান আর্থিক ও সামাজিক স্থিতিশীলতা লাভ করে, তখনই সে শুধুমাত্র নিজের সুখের কথা মনে করে, নিজেরই সংসারে নিজেরই মাকে অপ্রয়োজনীয়ভাবে দেখে এবং রেখে আসে বৃদ্ধাশ্রমে। এই হতভাগ্য মাদের দুঃখ, কষ্ট, বেদনা নিয়েই আমাদের পরবর্তী প্রদর্শন। কবি শুভ দাশগুপ্তের লেখা জন্মদিন। আজ পয়লা শ্রাবণ, খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি তখন আমরা যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে, তো স্কুল মাস্টার বাবা সে হ্যারিকেনের আলো জ্বলা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন। তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল শিশুর মতো, অভাবে অনটনে বেঁচে থাকার নানান দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালোই চাইতেন মন থেকে, বলতেন, দেখো, একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ। শোষণ থেকে মুক্তি, দারিদ্র থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ, খোকন, আজ তোর জন্মদিন। ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙ্গা মেঝেতে বাক্স থেকে বের করা মেজ মাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম? তুই সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপ খানা। তুই বসতিস বাবু হয়ে চুপটি করে। আমরা একে একে ধান দুপো দিয়ে তোকে আশীর্বাদ করতাম। বাবা বলতেন, বড় হও, মানুষ হও। অভাবের সংসারে ওই একটা দিন কষ্টের পয়সা একটু বাড়তি দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে। তুই পায়েস খেতে বড্ড ভালোবাসতিস। তোর বাবা বাস স্ট্যান্ডে সেই দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারের চাকরিতে কি বা হয়, ঘরে বসে ছাত্র পড়িয়ে আসত। তাও তাও অভাবের আগুনে সেই রসদ ফুটতে সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম, আসছে মাসে একটা জামা বানিয়ে নিও। উনি হেসে উঠে বলতেন, বাদ দাও তো, কখন বড় হচ্ছে, ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে। আরও আছে, দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে তোমার কখন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে? ভাবছি আরো দুটো টিউশনে গেলে। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন। বারান্দার ধার ঘেঁষে রাতের অন্ধকারে যখন জোনাকিরা ব্যস্ত, আর ঘরে তোর পড়া মুখস্থ করার এক টানা সুর আমাদের কলোনির এই ভাঙাচোরা বাড়িটাকে জীবন্ত করে রাখত। তখন বলতেন আমায়, খাওয়া দাওয়া একটু করো, তোমার চেহারাটা বড় ভেঙে পড়ছে দেখি। শাড়িটাও তো দেখছি বেশ ছেড়েছে। কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো, ধারেই আনবো। আমি বলতাম, ধুর, সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। ঈশ্বর আমাদের নিরাশ করেননি। তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। বাবা বললেন, আরো বড়,
উচ্চশিক্ষাই উচ্চ সম্মানের একমাত্র পথ। তুই আরো পড়লি, তারপর কত বড় অফিসে চাকরি হলো তোর। মনে আছে খোকা, প্রথম মাসের মাইনে পেয়ে তুই কত কি কিনে এনেছিলি? তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে, দু কামরার বেশ সাজানো গোছানো ফ্ল্যাট। এই বাড়িতেই তো আশ্বিনের ঝোড়ো বিকেলে তোর বাবা যেদিনটা চলে গেলেন, মনে আছে খোকন? তুই বাবার বুকের উপরে পড়ে কাঁদছিলি হাবুস নয়নে। সত্য স্বামীহারা আমি সেদিন তোর অসহায় মুখখানা দেখে আরো ভেঙে পড়েছিলাম। তোকে কাছে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো, বলেছিলাম কাঁদিস না খোকা, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ, কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন। তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে, তোকে, বৌমাকে আর ছোট্ট বিল্টুকে। তোরা এখন কত দূরে সল্টলেকের ওই মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে। আজ তোর জন্মদিনে নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? লোকজন, খাওয়া দাওয়া, হইচই, খুব ভালো, খুব ভালো। আজ পয়লা শ্রাবণ। আমার বড় মনে পড়ে যাদবপুরে ভাঙা ঘরে আমার পাশে শুয়ে তুই হঠাৎ করে খুব ভয় পেয়ে আমায় জড়িয়ে ধরতিস। আমি বলতাম, ভয় কি রে খোকন, আমি তো আছি, মা তো আছে খোকনের, যার মা থাকে তাকে ভূতে ধরে। নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার মতো। তোর এই আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে খোকন? তুই বোধহয় আর পায়েস খাস না, তাই না? তুই জানিস না খোকন, আজ আমি পায়েস রান্না করেছি। হ্যাঁ, তোর পাঠানো টাকায়। সারাদিন সে পায়েসের বাড়ির সামনে নিয়ে বসে আছি আমার একলা ঘরে এই বৃদ্ধাশ্রমে, আর কেউ নেই। তুই একবার আসবি খোকন, একবার, শুধু একবার। হয়তো এই কবিতাটি শোনার পর আপনাদের সকলের মনে খুব ভারাক্রান্ত হয়ে উঠেছে, তাই আমাদের পরবর্তী নিবেদন হলো সত্যেন্দ্রনাথ দত্তের লেখা একটি ছন্দের কবিতা দূরের পাল্লা। ছিপ খান তিনদার, ছিপ খান তিনদার, তিনজন গাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। পারময় ঝোপঝাড়, জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল, পান্নাল টাকশাল, কঞ্চির তীরঘর ওই চর যাচ্ছে, বনবাস ডিমতার শ্যাওলায় থাকছে। চুপ চুপ ওই টুপ দেয় পান কৌটি, দেয় টুপ 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 ঘোমটার বৌটি। ঝপ ঝপ কলসির বক বক শোনগো, ঘোমটার ফাঁক বয় মন উন্মন গো। তিনদার ছিপ খান মন্তর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। শালি ধান বুঝি এই দেশে সৃষ্টি, ছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি। খানি মিষ্টির চোখ দুটি ভোমরা, ভাব কদমের ভরা রূপ দেখো তোমরা। ময়নামতির জুটি ওর নামই জবরি, ওর পায়ে ঢেউ ভেঙে জল হলো গো করি। ডাক পাখি ওর লাগি ডাক ডেকে হদ্দ, ওর তরে সূর্যলে ফুল ফোটে পদ্ম। ওর তরে মন্তরে নথ হেতা চলছে, জল পিপি ওর মৃদু বল বুঝি বলছে। দুই তীরে গ্রামগুলি ওর জয় গাইছে, গঞ্জে যে নৌকোষে ওর মুখী চাইছে। আটকেছে যেই ডিঙা চাইছে যে স্পর্শ, সংকটে শক্তি ও সংসারে হর্ষ। পানবিনে ঠোঁট রাঙা চোখ কালো ভোমরা, রূপশালী ধান ভানা রূপ দেখো তোমরা। পান সুপারি, পান সুপারি এইখানেতে শঙ্কা ভারী, পাঁচ পীরের এই শিরনি মেনে চল রে টেনে বইটা হেনে। বাক্স মুখের সামনে ঝুঁকে পায়ে বাঁচিয়ে ডাইনে রুখে, উঠতে টানো বইটা আনো। ৭-১৭ কোপ কোপানো হাড় বেরুনো খেজুরগুলো টাইনে যেন ঝামর ছিল, নাচতে ছিল সন্ধ্যা কমে, লোক দেখে কি থমকে গেল। জমজমাটে জাকিয়ে ক্রমে রাত্রি এলো, রাত্রি এলো। ঝাপসা আলোয় চরের ভিতে ফিরছে কারা মাছের বাছে, পীর বদরের ক্ষুদ্র গীতে নৌকা বাঁধা হিজল গাছে। আর জোরদের ক্রোশ জোরদের ঘন্টা, টান ভাই টান সব নেই উৎকণ্ঠা। চাপ চাপ শেওলার টিপ সব সারসার, বৈঠার খায় সেই দ্বীপ সব নড়ছে। ভিলভিলে হাসতায় জল গায়ে চড়ছে, ওই মেঘ জমছে জল ভাই সমঝে। গান গাও দাও শেষ বকশেষ বকশেষ, খুব জোর ডুব জল বয় স্রোত ছিড়ছিড়। নেই ঢেউ কল্লোল নয় দূর নয় তীর, নেই নেই শঙ্কা চল সব ফুর্তি। বকশেষ টঙ্কা বকশেষ ফুর্তি। ভোর ভোর সন্ধ্যায় ঝাউ গাছ দুলছে, ঢোল কলমের ফুল তন্দ্রায় দুলছে। লক লক সর্বণ বক্তায় মগ্ন,
চুপচাপ চারদিক, সন্ধ্যার লগ্ন, চারদিক নিঃসার, ঘোর ঘোর রাত্রি, ছিপখান তিনদার, চারজন যাত্রী, চারদিক নিঃসার, ঘোর ঘোর রাত্রি, ছিপখান তিনদার, চারজন যাত্রী।